রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মিছিল, যে মিছিলের নাম দিয়েছেন কন্যা সুরক্ষা যাত্রা। তৃণমূল থেকে বহিষ্কৃত বেবি কোলে। কে এই বেবি কোলে? কদিন আগে যার ছবি আপনারা দেখেছেন, আমরা দেখিয়েছিলাম খড়গপুরে রাস্তার উপরে এক প্রবীণ মানুষকে কেলে মারা হচ্ছে। যিনি মারছেন উনি হলেন ওই বেবি কোলে, যাকে দল শোকজ করেছিল, আর এবার তাকে বহিষ্কার করা হলো। আমার সঙ্গে শোভন রয়েছেন। শোভন, জানা গেল বেবি কোলে দল থেকে বহিষ্কার হওয়ার পর তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল? এখনো পর্যন্ত বেবি কোলের তরফে কোনো প্রতিক্রিয়া মিলেনি, তবে যেটা দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এর আগেই শোকজ করা হয়েছিল বেবি কোলেকে। গত 30শে জুন খড়গপুরের ফরিদা এলাকায় খড়গপুরেরই এক আমরা বামপন্থী সংগঠনের প্রবীণ নেতৃত্বকে রাস্তায় ফেলে জুতাপেটা করা হয়েছিল। সেই ঘটনার পরে কিন্তু শোকজ করা হয়েছিল দলের পক্ষ থেকে, এবং শোকজের 5 দিন বাদে শোকজের উত্তর দিয়েছিলেন বেবি কোলে, এবং সেই উত্তরে কিন্তু সন্তুষ্ট ছিল না দল, এবং সেই শোকজের কথা রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছিল জেলা নেতৃত্বের তরফে। আজকে রাজ্য নেতৃত্বের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মেদিনীপুর এসেছিলেন দলীয় কর্মসূচিতে, এবং সুব্রত বক্সিকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে তখন সুব্রত বক্সি বলেন যে দল ব্যবস্থা নেবে। তার পর মুহূর্তে দেখা যায় কিন্তু রাজ্য নেতৃত্বের তরফে জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয় যে এই অভিযুক্ত বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করা হোক। সেই মতো কিন্তু জেলা নেতৃত্ব ইতিমধ্যেই বেবি কোলেকে মৌখিক আকারে জানিয়ে দিয়েছেন দল থেকে বহিষ্কারের কথা। ধন্যবাদ। বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন, এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স, এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সি জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্য। খড়গপুর শহরের মানুষের যা প্রতিক্রিয়া, তাতে করে বহিষ্কার করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার ওয়াইফ খুব আতঙ্কিত ছিল, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। দেরিতে হলেও ঘটলো, নিশ্চয়ই এই জন্য আমাদের পরিবার খুশি। আর যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা, আমাদের পরিবার এবং খড়গপুর শহরের মানুষ শান্তিতে নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব দ্রুত এই 4 জন দুষ্কৃতীকে অ্যারেস্ট করবে। বৃষ্টি পড়ছে, রাস্তা পিছল হয়ে রয়েছে। নিবেদিতা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে গেল একটি বাসের। কি হলো একবার দেখুন। বাসটি আসছে, সিসি ক্যামেরার ফুটেজ কি ভয়ানক। একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের গার্ড রেলে, আর যখন এই ধাক্কাটা মারছে এখান থেকে এক যাত্রী ছিটকে পড়ে গেলেন জানলা ভেঙে। দুর্গাপুর থেকে আসছিল, আসানসোল দুর্গাপুর থেকে আসছিল বাসটি। বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারল, আর জানলার কাঁচ ভেঙে এক যাত্রী ছিটকে পড়লেন। সব মিলিয়ে 10 থেকে 12 জন জখম হয়েছেন এই দুর্ঘটনায়। হঠাৎ করে টার্ন নিতে গিয়ে বাসে রাস্তায় জল স্কিড কেটে গেছে, নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে। একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে, ওনার যথেষ্টভাবেই আহত হয়েছিলেন উনি। অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো। 3-4 জনের তো হাত পা ভেঙেছে। হ্যাঁ, ড্রাইভারেরও বাজে অবস্থা। যারা উন্ডেড আছে, যারা রেস্কিউ, সবাইকে আমরা ইমিডিয়েটলি আমাদের 2টো
অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। আপাতত যারা রয়েছে তারা কেউ ইনজিওর্ড নেই আর উন্ডেড নেই। এখন ওই জনা তিনেক আহত আছে, মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, একজন রাস্তা ছিটকে পড়ে গেছিল, সেটা পড়ে গেছে, তো তাকেও তুলে পাঠানো হয়েছে। 2019 সাল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে বউবাজারে, হঠাৎ ঘটে গেল বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। 2019-এর পর তারপর থেকে বারবার কেঁপে উঠেছে দুর্গা পিতুরি লেন, বারবার কেঁপে উঠেছে বিভিন্ন বাড়ি, কখনো ফাটল ধরেছে, কখনো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথায় থেকেছেন ওরা? থেকেছেন হোটেলে। হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। এবার ওদের মনে ঘরে ফেরার গান, তার কারণ বাড়ি ফিরিয়ে দেওয়া হবে পুরনো নকশা অনুযায়ী। 2027 পর্যন্ত ডেডলাইন ধরে রাখা হয়েছে, সেই 2027-এর মধ্যে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, এই যে মানুষগুলো এতদিন নিজ ভূমে পরবাসে থেকেছিলেন, একরকম নিজের বাড়ি সব কিছু রয়েছে, কিন্তু সেই বাড়িতে ঢোকার সুযোগ তাদের নেই, আজ বোধহয় তাদের মনে ঘরে ফেরার গান। অতনু তাই একেবারেই। এবং তুমি জানো যে এক রাতের মধ্যে একসঙ্গে একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনা কলকাতা শহরে কার্যত নেই বললেই চলে। এবং যে ধরনের পরিস্থিতির শিকার সেখানকার মানুষজনকে হতে হয়েছিল, এখনো পর্যন্ত তার রেশ তাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে। এবং সেখানে প্রচুর বাড়ি ছিল যে বাড়িগুলো শতাব্দী প্রাচীন, এবং সে বাড়ি যে ঐতিহ্যশালী ছিল এবং তাতে যে পরিমাণ ঐতিহাসিক জিনিস ছিল তা কার্যত মাটির তলায় চলে যায়। এবং বিভিন্ন সময় জুড়েও 2019 থেকে 2022 পর্যন্ত আমরা দেখেছি যে বউবাজারের দুর্গা পিতুরি লেন, তারপর হচ্ছে শ্যাকরাপাড়া লেন সহ একাধিক যে জায়গা রয়েছে সেখানে একাধিক বাড়িতে ফাটল, সে ফাটল চওড়া হয়েছে, বারবার ধরে তাদেরকে বার করে নিয়ে যাওয়া হয়েছে হোটেলে, কাউকে অন্যত্র নিয়ে গিয়ে রাখা হয়েছে। এবং পরবর্তী সময়ে আরও 3টে বাড়ি এমন পরিস্থিতিতে সম্মুখীন হয় যেগুলোকে ভেঙে ফেলতে হয়। তো সব মিলিয়ে সেই 24টি বাড়ি, তার যে 74টি পরিবার, তাদের হাতে বাড়ি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পাকাপাকি সিদ্ধান্ত, এবং কেএমআরসিএল সূত্রের যেটা খবর, 2027-এর মাঝামাঝি সময় থেকে এই পরিবারগুলোর হাতে তাদের বাড়ির চাবি তুলে দেওয়া হবে। এবং এই কাজের জন্য প্রায় 27 কোটি 87 লক্ষ টাকা খরচ হবে। এবং 15টি বাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোকে সংস্কারের কাজও ইতিমধ্যে শুরু করা হয়েছে, এবং তার জন্য আলাদা করে 6 কোটি টাকা ধরা হয়েছে। এবং ওই অঞ্চলীকে দেখতে পাওয়া গিয়েছে যে সংস্কারের কাজ তারা শুরু করে দিয়েছেন। তবে যারা সেখানকার বাসিন্দা, যারা বাড়ি হারিয়েছেন, তাদের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে তুমি যে বাক্য বললে যে নিজ ভূমে পরবাসী হয়ে তাদেরকে থাকতে হয়েছে, তাদেরকে নিজেদের আস্তানা ছেড়ে থাকতে হয়েছে, নিজেদের যে যোগাযোগ সেখানকার সঙ্গে তাদের নষ্ট হতে শুরু করেছিল, তারাও চাইছেন যে দ্রুত তাদের হাতে বাড়ি তুলে দেওয়া হোক এবং আর যাতে কোনো দেরি না হয়। ইতিমধ্যেই হচ্ছে কলকাতা পুরসভার সঙ্গে দফায় দফায় মেট্রোর বৈঠক হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে বিশেষ অনুমোদনও দেওয়া হয়েছে বাড়ি তৈরি করার কাজের জন্য, এবং সেই মোতাবেক বাড়ি তৈরির যে কাজের যে প্রক্রিয়া তাও শুরু করে দিয়েছে হচ্ছে কেএমআরসিএল। ফলে সব মিলিয়ে বউবাজারে যে বিপর্যয় ঘটেছিল সেই বিপর্যয়ের জন্য যাদেরকে গৃহহীন হতে হয়, তারা 2027-এর মাঝামাঝি সময় থেকে তারা পুনরায় সেই জায়গাতে ফিরতে পারবেন, নিজেরা ফের বাড়ি ফেরত পাবেন, এমনটাই আশা তারা রাখছেন। এবং সেই স্বস্তির খবর কেএমআরসিএল তরফ থেকে দেওয়া হচ্ছে। অতনু, ধন্যবাদ আবির। কবে দেবে এই তো বলেছিল যে জুন মাস থেকে কাজ শুরু করবে, আবার এখন জুন মাস থেকে এখন বলছে কবে নভেম্বর, শুনছি 2025-এর নভেম্বর না 2027-এর নভেম্বর শুরু হবে, জানি না। ওরা জবে দেবে, এখন ওদের হাতের মধ্যেই তো আছে। সব চলে গেছে, এক জামা কাপড়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, তারপরে আর বাড়িতে ঢুকতে দেয়নি, কোনো কিছু মাল বার করতে দেয়নি। টোটাল 2.5 মাসের মতো আমাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছিল। তারপর সংস্কার করেছে, আবার সেই ফেটে ফুটে যাচ্ছে, আবার বলেছে করে দেবো, ছাদটা করে দিয়েছে, পিচচটের মতো একটা আছে ওইটা ফেলে দিয়ে করে দিয়েছে। আমাদের যেটা ড্যামেজ হয়েছিল সেটাকে রিপেয়ারিং করে দিয়েছে, আমরা এখন শিফট করেছি। ক্ষতি বলতে দেখুন, পুরোপুরি তো আর সেই ব্যবসাটা তো আমাদের তো চলে গেছিলো, সেটা কোনো রকম এখন এখানে শিফট করিয়ে দিয়েছে, আপাতত ব্যবসা চলছে।